ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবে। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। তারপরে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। দুটো ঘটনা, একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন, তাদের দেখা গেছে মালবাজার লোকসভার ডকুমেন্টস, আইডেন্টিটি কার্ড আছে। আবার আরেকদিকে এই রাজ্য থেকে, মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। শহর কলকাতা থেকে গতকালকে আর্মস সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে। এটা তো হয়েই গেছে, এটার জন্য জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না। পশ্চিমবাংলা অলরেডি ইন দা ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে। ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা। রাজ্য প্রশাসনিক, রাজ্য পুলিশই বলছে যে নর্থ বেঙ্গলের যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক কষেছিল, যে জঙ্গি ধরা পড়েছে। কি বলবেন? ভাই এ আর কি বলবো, ধরা পড়েছে তো, গুড নিউজ। আর এর আগে আমি কি করতে পারি, কি বলতে পারি? আমাদের তো সে পাওয়ার নেই। নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে, চিন্তাধারা আছে। এই চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু যারা খালি ভাবে এরকম হচ্ছে তারা ঠিক হয়ে যাবে। somebody to speak to, যেমন আমি কথা বললাম, it will happen, সব পার্টিতে হয়, এখানে হচ্ছে। লোকসভা ভোটে হেরে কি অনেকে জেলা সভাপতি বা জেলা নেতৃত্বের বিরুদ্ধে একটা অভিযোগ জানাচ্ছিলেন। দেখুন, অভিযোগ যদি না জানেন তাহলে আপনি শোধরাবেন কি করে? যতক্ষণ না আপনি বলবেন তাহলে শোধরাবেন কি করে? হাউ ইউ গোইং টু চেঞ্জ? এটা দরকার, খুব ভালো। আমি তো এরকমই করি, আমি ওপেন টক। কিন্তু আপনি তো বসকে কথা দিয়েছেন, আমি যা কথা দিয়েছি কি নো মার্সি, মানে যাকে দেখবো কাজ করছে না আমার কোনো ইমোশনই নেই, তুলে ফেলে দেবো। এই 3 লাখে মাত্র 51,000 না, ওটা ওইভাবে ধরলে পারবেন না। ওটা আমাদের এটা কি জেনুইন মেম্বারশিপ, আগে সব ফেক মেম্বারশিপ হতো। ফেক মেম্বারশিপ হলে এখন 5 লাখ হয়ে যেত। ওটাকে 3 দিয়ে গুণ করুন, দেখবেন 1.5 লক্ষ হয়ে গেছে। দাদা, এই হুগলি লোকসভাটা যেটা ছিল, বিজেপির কর্মীরা কাজ করেনি বলেই কি হুগলি লোকসভাকে আবার এখানে আর কোনো, যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে ভেঙে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে, দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। 2026-এ কি হচ্ছে? 2026